আওয়ামী লুটপাট আর অন্তর্বর্তী সরকারের ভুলে গ্যাস বিদ্যুৎ সংকট, হারিকেন হাতে হঠকারী রাজনীতিতে বিরোধী দল, দুঃখ প্রকাশ করে সমাধানের ঘোষণা প্রধানমন্ত্রীর। সংকটে আলোর দেশের বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকীতে আপসীর নেত্রীর আদর্শ ধারণ করে সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয়, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় ভারত, বাণিজ্য, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে দিল্লি, বললেন দীনেশ ত্রিবেদী। থামছে না প্রাণের অপচয়, হাম ও উপসর্গে একদিনে আরও 8 শিশু সহ মৃত্যু ছাড়ালো 900, নতুন করে আক্রান্ত 728, ডেঙ্গুতে আরও 2 জনের প্রাণহানি, শনাক্ত 730। বাংলাদেশে আশ্রিত 3 লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেই শুরু প্রত্যাবাসন, জানালো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য স্বৈরাচার আওয়ামী লীগের লুটপাট আর অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তকে দায়ী করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সংকট নিয়ে বিভ্রান্তি ও হঠকারিতায় রাজনীতি করছে বিরোধী দল। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দরিদ্রদের সহায়তা অনুষ্ঠানে গ্যাস বিদ্যুৎ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন সরকার প্রধান। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে ঢাকা ১৭ আসনে আয়োজন করা হয় দোয়া মাহফিল। মহাখালীর টিএনডি কলোনি মাঠ ভরে ওঠে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর সমাগমে। যোগ দেন স্থানীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিক রহমান ১ লক্ষ টাকার চেক গ্রহণ করবেন। শুরুতেই দুস্থ, অসহায় এবং অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা দেন বিএনপি চেয়ারম্যান। বিশেষ দোয়া হয় বেগম খালেদা জিয়ার জন্য। বিদ্যুৎ এবং গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। সংকটের পেছনে আওয়ামী লীগের লুটপাট এবং অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ। এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। একটি ব্যবস্থা নেওয়া হয়েছিল আরেকটি জাহাজের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে ক্যান্সেল করে দিয়ে গিয়েছে, যার ফলে আজকে দুইটি জাহাজের একটিতে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আজকে গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে। আমরা এর মধ্যে এই কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। স্বৈরাচার সরকারের মতো গ্যাস এবং বিদ্যুতের সংকট নিয়ে বিরোধী দল বিভ্রান্তির রাজনীতি করছে অভিযোগ করে এই সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে তা উপস্থাপনের চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রধানমন্ত্রী। একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে গ্যাস দে, বিদ্যুৎ দে, পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। সংসদে জ্বালানি সংকট নিরসনের রূপরেখা দেওয়ার কথাও জানান সরকার প্রধান। প্রতিশ্রুতি দেন জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের। মানুষকে স্বস্তি দেওয়া। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও শক্তিশালী ও কার্যকর করতে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে অংশীদারিত্ব বাড়ানোর কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় নানা আয়োজন করে ভারতীয় দূতাবাস। শনিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে সমবেত হন বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক, বিভিন্ন দেশের কূটনীতিক ও হাই কমিশনের কর্মকর্তারা।
ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আয়োজন। পরে দেশটির জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। We gather to unfurl the Tiranga here in Dhaka. জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই বাংলাদেশ ভারত বন্ধুত্বের মূল শক্তি মন্তব্য করে ভারতীয় হাই কমিশনার বলেন, দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী করতে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে ভারত। History, mutual respect and partnership continues to flourish. We are advancing our partnership across very vital sectors ranging from trade, connectivity to security and healthcare. শান্তি, সহযোগিতা ও সংলাপ ভারতের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ উল্লেখ করে হাই কমিশনার বলেন, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে গ্লোবাল সাউথের নেতৃত্ব দিতে চায় নয়াদিল্লি। Peace, cooperation, dialogue and ideal of Vasudhaiva Kutumbakam are the pillars of our foreign policy. We have entered into a free trade agreements with many countries. We are playing a leading role among the countries of the global south. দুই দেশের যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার সরকার। রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে দেশটি। শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দেয়া তালিকার 8,28,824 রোহিঙ্গার মধ্যে জুলাইয়ের শেষ নাগাদ 4,26,545 জনের তথ্য যাচাই করেছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 3,08,797 জনকে রাখাইনের বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে তারা। তবে রাখাইন থেকে 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এমন দাবি প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। তাদের দাবি, 2017 সালের সহিংসতার পর 5,40,000-এর বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসে, আর 2 লাখের বেশি মানুষ উত্তর রাখাইনে থেকে যায়। ঝিনাইদহ সীমান্ত দিয়ে 4 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি তা রুখে দিয়েছে। দুপুরে মহেশপুর সীমান্তের চাঁপাতলা মাজার এলাকায় 4 জনকে কাঁটা তারের বেড়া খুলে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে প্রতিহত করে খালিশপুর 58 বিজিবির কুসুমপুর বিওপির নিয়মিত টহল দল। তারা শূন্য লাইন থেকে ভারতের 150 গজ ভেতরে কলাবাগানে অবস্থান করছেন। এর মধ্যে 2 জন পুরুষ, 1 জন করে নারী ও শিশু রয়েছে। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় দেশে আরও 8 জনের মৃত্যু হয়েছে, আর ডেঙ্গুতে মারা গেছেন 2 জন। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 730 জন এবং নতুন করে হামের উপসর্গ পাওয়া গেছে 798 জনের শরীরে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, হামে মৃতদের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। গত 15 মার্চ থেকে এখনও পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 803 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হামে মারা গেছে 99 শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 902 জনের। চলতি বছরের 15 আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 23,173 জন। এবছর ডেঙ্গুতে মোট 67 জনের মৃত্যু হয়েছে। বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন তিনি। বলেন, বিএনপির গণতান্ত্রিক রাজনৈতিক কারিগর বেগম খালেদা জিয়া। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদ্য সাবেক মহাসচিব সহ শীর্ষ নেতারা। দেশের গণতান্ত্রিক লড়াইয়ে বেগম খালেদা জিয়া একমাত্র আদর্শ বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। খালেদা জিয়া শহীদ জিয়ার মতো, তাই মাটি যতক্ষণ আছে, মাটির উপর যতক্ষণ আছি, ততক্ষণ তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। তিনি জেলে গিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে।
কিন্তু কোনোদিন তিনি কারো কাছে মাথা নত করেননি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার যখন হরণ করা হচ্ছিল তখন রুখে দাঁড়িয়েছিলেন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। দল ক্ষমতায় এসেছে বলে আপসীর নেত্রীর নীতি ও আদর্শ ভুলে যাওয়া যাবে না বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন, অমিত বিক্রমে তিনি দাঁড়িয়েছেন জনগণের কাতারে, জনগণের সম্মুখ। এর জন্য গণবিরোধী শক্তি তার উপর চালিয়েছিল নিপীড়ন, নির্যাতন। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই মিলে সেটাকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। বেগম জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপির গণতান্ত্রিক রাজনৈতিক কারিগর বেগম খালেদা জিয়া। আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে শীর্ষ নেতারা ছাড়াও অংশ নেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।